ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে আবারও যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এক দেশ আরেক দেশের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের কেশম দ্বীপে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানে মার্কিন হামলার জবাব হিসেবে পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের কি শেষ হবে? বুধবার সকালে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশম দ্বীপে হামলা পরিচালনা করে মার্কিন বাহিনী। কেশম দ্বীপের দক্ষিণে অবস্থিত আইআরজিসির একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায় মার্কিন বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে এ খবর। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোর ক্ষেত্রেও একই ধরনের বক্তব্য দেয় মার্কিন সামরিক বাহিনীর এই সেন্ট্রাল কমান্ড। এদিকে মার্কিন হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনকে লক্ষ্যবস্তু বানায় তেহরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা হামলা পরিচালনা করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি জানায়, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা পরিচালনা করে। আইআরজিসির মতে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালায়। এমনকি এই অঞ্চলের একটি দেশে অবস্থিত একটি হেলিকপ্টারকেও লক্ষ্যবস্তু করে ইরান। তবে আইআরজিসির এমন দাবির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে সেনকম। সেনকমের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক বিবৃতিতে সেনকম আরও জানায়, মার্কিন বাহিনীর উপর ইরানের সব হামলা ব্যর্থ হয়েছে। মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ইরানের অযাচিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে। নতুন করে এই হামলা ও পাল্টা হামলা আবারও শুরু হয় যখন মার্কিন বাহিনীর তেল বহনকারী একটি ইরানি ট্যাঙ্কারে আঘাত হানে। ইরানি ট্যাঙ্কারটিতে মার্কিন বাহিনীর হামলার পর ট্যাঙ্কারটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার পরপরই ইরানের আইআরজিসিও নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন ইসরায়েলি জাহাজে হামলা চালায়। দীর্ঘ 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা আলোচনা কোনো আশাব্যঞ্জক ফলাফল না দেয়ায় পুনরায় সংঘাতে লিপ্ত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েনের মূল কারণ হল পারস্পরিক অনমনীয় অবস্থান। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মনোভাবের কারণে বারবার ব্যর্থ হচ্ছে আলোচনা, এবং আলোচনা ব্যর্থ হওয়াতে ইরানে নতুন করে হামলাও চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রই। আর এর কারণে ইরান ও যুক্তরাষ্ট্র টানাপোড়েন শেষ হচ্ছে না। ইমন আলী, নিউজ 24।